রনক জাহান ম্যাডাম, পরিচালক মহোদয়গণ, অনুষ্ঠানের মধ্যমণি হয়ে এসেছেন সবাই। তো এদেশে এবং সারা পৃথিবীতেই শিশুদের এবং নারীদের উপরে কিন্তু অনেক রকমের নির্যাতন হয়, অনেক রকমের অত্যাচার হয়। শিশুকে, নারীকে এবং কোনো সময় অন্য পুরুষ মানুষদেরকে তাদেরকে বিক্রি করে দেওয়া হয়, নানান রকমেরভাবে অত্যাচার করা হয়, নিষ্ঠুর আচরণ করা, অবহেলা করা হয়। হ্যাঁ, শিশুরা যে কারণেই হোক রাস্তায় থাকে পথ শিশু হিসেবে, মা বাবা কে কোথায় আছে জানা নেই। এটি কোনোভাবেই কিন্তু কাম্য না। কারণ কি, শিশুর জন্য দুটি রক্ষা কবচ। একটি হলো সারা পৃথিবীব্যাপী জাতিসংঘের উদ্যোগে যেটা হয়েছিল 1989 সালে সিআরসি, কনভেনশন অন চাইল্ড রাইটস হয়েছিল। সেখানে শিশুর অধিকারগুলো স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বব্যাপী, এবং পৃথিবীর সব দেশ সেই কনভেনশনে স্বাক্ষর করেছিল। বলা হয়, ধারণাটা স্পিরিটটা এরকম যে শিশু অপরাধী নিজে হয়নি, এ সমাজ তাকে অপরাধী হিসেবে তৈরি করছে, কেউ না কেউ তাকে ব্যবহার করছে, অথবা সমাজে যে নিষ্ঠুর আচরণ সেইটা শিশুর প্রতি যখন করা হয়েছে, তখন এই শিশু আবার নিষ্ঠুর হয়ে বড় হয়েছে। কাজেই তাকে এখন সেখান থেকে উদ্ধার করা সকলের দায়িত্ব। শিশুর বিচারের আকুতি অনেক সময় কিন্তু বৃথা যায়। হ্যাঁ, কেন যায় সে বিষয়টা এক্সপ্লোর করা দরকার। যখন কারণগুলো ভালোভাবে উদ্ঘাটন করা যাবে তাহলে, এবং তারপর যখন এটা আপনারা প্রেসে সরিয়ে লেখালেখি করবেন, যখন লেখালেখি হবে, মাউথ পিসে নিউজ হবে, প্রতিবেদন হবে, তার ফলে আবার টকশো হবে, সম্পাদকীয় হবে, উপসম্পাদকীয় হবে, কলম হবে, তখন সমাজটা নড়ে চড়ে বসবে। হয়েছে কিন্তু এরকম এক শিশুকে কোনো এক বড় অফিসার, বিরাট অফিসার, সে নির্যাতন করছে, তখন কিভাবে জেগে উঠছিল এটা কয়েক মাস আগে। এই কদিন আগে আবার আর এক শিশুকে অত্যাচার যখন কোনো নিষ্ঠুরভাবে, তখন সমাজ কীভাবে জেগে উঠছে। এটা কিন্তু শুরুটা করেছিল প্রেস থেকেই। কোনো একজন সংবাদকর্মী ভাই এটা প্রতিবেদনটা অনেক কষ্ট নিশ্চয়ই সংগ্রহ করে ছড়িয়ে দেওয়ার ফলে তখন প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া খুবই এখন শক্তিশালী একটা মাধ্যম। তখন এই শিশুর অল্প সময়তে কিন্তু বিচার পেয়েছে সে, তাই না? এখন চলছে কার্যক্রম। তো এর মধ্যে আবার আর এক শিশুর খবর আসছে 2-3 দিন আগে। তো এরকম যদি হতেই থাকে তাহলে তো সেটা কোনোভাবেই সুস্থ সমাজ নয়। তো সেজন্য আমরা এটাকে নাগরিক দায়িত্ব, অনেকগুলো দায়িত্ব, যেমন নাগরিক দায়িত্ব, আইনি দায়িত্ব, এবং সবশেষে আছে সংবাদকর্মী হিসেবে আপনার একটা বিরাট দায়িত্ব। কারণ আপনি হলেন রাষ্ট্রের যে 3টা স্তম্ভ কী, শাসন বিভাগ, বিচার বিভাগ আর আইনসভা, লেজিসলেচার ইংরেজি বলে, তারা ঠিকমতো কাজ করছে কিনা সেটা আবার দেখাশোনা করে প্রেস। তাহলে তারা আবার আর একটা কলাম, স্যার আমার বাচ্চা তো খুব ফোন চালায়, খুব করে, বুঝছেন কিছু, তা এই বাচ্চাকে আপনি ফোন দিলেন কেন? স্যার আমি তো কিছু করতে পারিনি, সে তো আমার থেকে জোর করে ফোন দিচ্ছে, কিন্তু বাবাই কিন্তু কিনে দিচ্ছে টাকা দিয়ে, কিন্তু সে বাধ্য করছে, বিভিন্ন রকম আচরণ পরিবর্তন করে সে বাধ্য করছে, দরজা আটকে রাখছে, খায় না, বিহেভ খারাপ করছে, বাসা থেকে বের হয়ে যাচ্ছে, তখন বাবা কি করছে, অসহায়তা দিয়ে দিচ্ছে। এখন আপনি এই উৎস যে এই যে সে স্মার্টফোনটা হয়েছে, এখান থেকে তাকে উড্ডু করবেন কেমন? অতএব দেওয়ার আগেই আপনি ওকে দেওয়ার আগেই চিন্তা করতে হবে যে আমাকে ওর সাইকোথেরাপি, কাউন্সেলিং, শেয়ার করা, কোয়ালিটি টাইম দেওয়া, ওই জিনিসগুলি আগে করা উচিত ছিল। তাহলে আমার স্মার্টফোনের ব্যবহারটা সে পারতো না। বাচ্চারা একা একা যদি একটা কার্টুন দেখে, তার সাথে যতটুক না একা দেখে মজা পাবে, আপনি যদি বাচ্চাটার সাথে বসে দেখেন তার কিন্তু আরও ভালো লাগবে, এবং কার্টুনের গল্পটা সে আপনার সাথে করবে, পরবর্তীতে অনেক গল্পই সে আপনার সাথে করবে। আরেকটা জিনিস হচ্ছে প্রাইভেসি সেটিং অন করে দেওয়া। আমরা যেমন 18+ গেম ইয়েগুলোতে একটুখানি কন্ট্রোল করে রাখতে পারি, কিছু কিছু গেম আমরা একটু কন্ট্রোল করে রাখতে পারি, ওই সাইটে যাতে ঢুকতে না পারে আমরা একটু হার্ডেল দিয়ে রাখতে পারি, একটু একটা মেকানিজম করে রাখতে পারি। অফলাইনে খেলা, বই পড়ার অভ্যাস এগুলো তৈরি করা, আর সাইবার নিরাপত্তা নিয়ে খোলামেলা কথা বলা, বা বাচ্চাটা কি দেখছে সেটা আমি সাথে বসে দেখলাম। মানে বাচ্চার সবচেয়ে জরুরি হচ্ছে বাচ্চার সাথে মা বাবা দুজনেরই একটা খোলামেলা সম্পর্ক তৈরি করা। আসলে আজকের যে বিষয়টি, এটা বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে, এটা আমাদের একদম পারিবারিক জীবন থেকে শুরু করে সর্বোচ্চ মানে রাষ্ট্রীয়, জাতীয় জীবন, সব জায়গায় এবং বৈশ্বিক পরিস্থিতিতেও এটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। যে আসলে এই ডিজিটাল দুনিয়ায় হাতের মুঠোয় বিশ্বটাকে নিয়ে ঘুরছি, আমাদের যে সন্তানেরা এই বিশ্বকে ধারণ করার সে ম্যাচুরিটিটুকু তারা অর্জন করার আগেই হয়তো অনেক দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে।
তারা হয়তো জানছে না যে এটার মিসইউজটা হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে তারা এর ক্ষতিকর দিকের শিকার হচ্ছে, আমরা যেটা প্রতিনিয়ত বিভিন্ন ঘটনায় দেখতে পাচ্ছি।